আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 13 মার্চ বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, কারাগার থেকে মুক্তি পেতে আরো সময় লাগবে আচার্য মাহবুবুল হকের। ফের গ্রেফতার আচার্য মাহবুবুল হক। শ্রীভূমি জেল থেকে শোনিতপুরে ইউএসটিএম কর্তা। প্রাণঘাতী আক্রমণের শিকার গণিগ্রাম পরীক্ষা কেন্দ্রের এক্সটার্নেল। উচ্চ মাধ্যমিকের 4 জন বহিষ্কার, কঠোর অবস্থানের জের। একাংশ শিক্ষকের যুগসাজশে গণটুকাটুকি। রাজস্থানে বিক্রি হওয়া 2 মহিলাকে উদ্ধার করল কাচার পুলিশ। গ্রেফতার 1। রাজ্যের চা বাগানগুলোই পাচার চক্রের সফট টার্গেট, বললেন এসপি। নিলামবাজারের ন্যাশনাল একাডেমি কাণ্ড নিয়ে এসপিকে স্মারকপত্র জেলা কংগ্রেসের। ডলুতে গ্রিনফিল্ড এয়ারপোর্টের জন্য সাইট ক্লিয়ারেন্স মঞ্জুর, মিশনকে জানালেন মন্ত্রী নাইডু। এবং সর্বশেষ খবরটি হলো, হাইলাকান্দিতে কিষাণ মেলা শুরু। এবারে শুনুন বিস্তারিত খবর। গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি জামিন আবেদনের রায়দান দেওয়ার আগেই ফের ঢেকিয়াজুলি থানার একটি মামলায় গ্রেফতার হলেন মেঘালয়ের ইউএসটিএমের আচার্য মাহবুবুল হক। ফলে জামিন পেলেও কারাগার থেকে মুক্তি পেতে আরো সময় লাগবে তার। এদিকে খাতা কলমে এজাহারকারী মুর্শিদ আলী মাহবুবুল হকের বিরুদ্ধে কোনো এজাহার দেননি বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। তাহলে এজাহার দিল কে? ইউএসটিএমের আচার্য মাহবুবুল হকের বিপদ বেড়েই চলেছে। পাতারকান্দি থানার মামলায় জামিন লাভ, বরপেটা ও কুকরাঝাড় থানার মামলায় হাইকোর্ট থেকে স্থগিতাদেশ পাওয়ার পর এবার নতুন করে ঢেকিয়াজুলি থানায় মামলা রুজু হলো হকের বিরুদ্ধে। মুর্শিদ আলী নামের এক ব্যক্তি এজাহার দেন মাহবুবুলের বিরুদ্ধে বলে পুলিশ জানিয়েছে। এর মধ্যে ঢেকিয়াজুলি পুলিশ মাহবুবুলের গ্রেফতারি ঘোষণা করা হয়। ইতিমধ্যে শ্রীভূমি জেলার কারাগার থেকে হককে তেজপুরে নিয়ে যাওয়া হয়েছে। আজ তাকে তেজপুর আদালতে হাজির করে পুলিশ নিজেদের হেফাজতে নেবে তদন্তের জন্য। এদিকে ঢেকিয়াজুলি থানায় ইউএসটিএমের আচার্য মাহবুবুল হকের বিরুদ্ধে কোনো এজাহার তিনি দেননি বলে সংবাদ মাধ্যমকে স্পষ্টীকরণ দিয়েছেন মুর্শিদ আলী। তিনি এও জানিয়েছেন, 24 ফেব্রুয়ারি ফসলের খেতে কাজ করছিলেন। এমন সময় থানার বড়বাবু কয়েকজন পুলিশকে নিয়ে তার কাছে আসেন। তারপর গাড়ি করে ঢেকিয়াজুলি থানায় নিয়ে যান তাকে। সেখানে বিকাল পর্যন্ত বসিয়ে রাখেন। জিজ্ঞাসা করেন ইউএসটিএমে তার ছেলে পড়াশোনা করেন কিনা, এছাড়াও ইউএসটিএমে 2 লক্ষ টাকা জমা করেছে কিনা তাও জিজ্ঞাসা করেন। তিনি সব কিছুতেই না জবাব দেওয়ার পর অবশেষে সাদা কাগজের উপরে স্বাক্ষর নিয়ে মুর্শিদ আলীকে বাড়ি যেতে দেওয়া হয়েছিল ওই দিন। এদিকে শ্রীভূমি জেল থেকে শোনিতপুরে ইউএসটিএম কর্তা, আমার জন্য দোয়া করবেন, এই কথা বলে গাড়িতে চেপে বসলেন ইউএসটিএমের আচার্য মাহবুবুল হক। বুধবার শোনিতপুর জেলার মুখ্য ন্যায়দণ্ডাধীশের আদালতের প্রোডাকশন ওয়ারেন্টের উপর ভিত্তি করে মাহবুবুল হককে ঢেকিয়াজুলিতে নিয়ে যায় পুলিশ। গাড়ির পিছনের সিটে বসিয়ে তাকে পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে পাড়ি দেয় পুলিশ। শোনিতপুর পুলিশের ডিএসপির নেতৃত্বে অন্তত 10 জন পুলিশ কর্মী বুধবার সকালে শ্রীভূমি জেলা মুখ্য ন্যায়দণ্ডাধীশের আদালতে উপস্থিত হয়। ঢেকিয়াজুলি থানার 55 নম্বর মামলার প্রোডাকশন ওয়ারেন্ট দেখিয়ে যাবতীয় আইনি কাজ শেষ করে শ্রীভূমি জেলা কারাগারে উপস্থিত হয় পুলিশ। আদালতের নির্দেশ দেখিয়ে ইউএসটিএমের আচার্য মাহবুবুল হককে গাড়ির পিছনের সিটে বসিয়ে শোনিতপুর জেলার উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ। কারাগারের বাইরে দাঁড়িয়ে থাকা সাংবাদিকরা মাহবুবুল হকের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আমার জন্য দোয়া করবেন। আর কোনো কথাই বলতে চাননি তিনি। 2টি গাড়িতে ছিল নিরাপত্তারক্ষী। প্রসঙ্গত উল্লেখ্য, শ্রীভূমি জেলার পাথারকান্দি থানা এলাকায় থাকা সেন্ট্রাল পাবলিক স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বর বাড়ানোকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। একাংশ পরীক্ষার্থী উত্তেজিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। সেই ঘটনাকে কেন্দ্র করে পাথারকান্দি থানার ওসি 54 এবং সার্কেল অফিসার 55 নম্বরে 2টি মামলা দায়ের করেন। পুলিশের দেওয়া মামলায় জামিন লাভ করেন হক সহ 5 জন শিক্ষক কর্মচারী। সার্কেল অফিসারের দেওয়া মামলায় এখনো জামিন লাভ করতে পারেননি মাহবুবুল হক। শ্রীভূমি কারাগারে বন্দী থাকা অবস্থায় শোনিতপুর জেলা পুলিশ আদালত থেকে প্রোডাকশন ওয়ারেন্ট বের করে। এখন প্রশ্ন হচ্ছে, প্রোডাকশন ওয়ারেন্ট কি? ন্যায়িক জিম্মায় থাকা অবস্থায় অন্য কোনো থানায় মামলা দায়ের হলে সেই থানা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এলাকার আদালতে নির্দিষ্ট লোককে জিম্মায় নেওয়ার জন্য আদালতে আবেদন করবে। সেই আবেদন গ্রাহ্য হলে পুলিশ ন্যায়িক জিম্মায় থাকা লোককে নিয়ে যাওয়ার জন্য যে গ্রেফতারি পরোয়ানা বের করবে, মূলত সেটাকেই প্রোডাকশন ওয়ারেন্ট বলে। মাহবুবুল হককে ঢেকিয়াজুলি থানায় নিয়ে যাওয়ার জন্য শোনিতপুরের আদালতে প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করে পুলিশ। সেই আবেদন গ্রাহ্য হওয়ার কপি শ্রীভূমি জেলা আদালতে জমা দেয় পুলিশ। শ্রীভূমি আদালত অনুরূপভাবে তা মঞ্জুর করার সঙ্গে সঙ্গে পুলিশ তাকে ঢেকিয়াজুলিতে নিয়ে যায়।
যেহেতু প্রোডাকশন ওয়ারেন্টের মাধ্যমে মাহবুবুল হককে নিয়ে যাওয়া হয়েছে, তাই প্রথমে তাকে আদালতে হাজির করাতে হবে। পুলিশ রিমান্ড চাইলে শোনিতপুর আদালত সে বিষয়ে বিবেচনা করবে বলে শ্রীভূমি জেলার আইনজীবী রাজেশ মালা ও সঞ্জিত পাল জানান। অপরদিকে প্রাণঘাতী আক্রমণের শিকার গণিগ্রাম পরীক্ষা কেন্দ্রের এক্সটার্নেল। ফের একবার সংবাদ শিরোনামে গণিগ্রাম হায়ার সেকেন্ডারি স্কুল। এবার ঘটে গেল হায়ার সেকেন্ডারি চূড়ান্ত পরীক্ষার সুপারভাইজিং অফিসারের উপর আক্রমণের ঘটনা। পরীক্ষার ডিউটি সেরে বাড়ি ফেরার সময় সুপারভাইজিং অফিসার অর্থাৎ এক্সটার্নেলের উপর প্রাণঘাতী আক্রমণ চালায় দুই যুবক। এতে আঘাতপ্রাপ্ত হয়েছেন ওই এক্সটার্নেল। এ নিয়ে অরুণাচল পুলিশ ফাঁড়িতে জমা পড়েছে এজাহার। প্রতি বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় কোনো না কোনো বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা গণিগ্রাম হায়ার সেকেন্ডারি স্কুল পরীক্ষা কেন্দ্রে এবার ঘটে গেল পরীক্ষার দায়িত্বে থাকা সুপারভাইজিং অফিসারের উপর প্রাণঘাতী আক্রমণের ঘটনা। প্রাপ্ত খবর মতে মঙ্গলবার ছিল উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার অর্থনীতি বিষয়ের পরীক্ষা। অন্যান্য দিনের মতো এদিনও সুপারভাইজিং অফিসারের দায়িত্ব পালন করতে যথারীতি ওই পরীক্ষা কেন্দ্রে হাজির হয়েছিলেন শিলচর জিসি কলেজের সহকারী অধ্যাপক সুভাষ দেবনাথ। দায়িত্ব পালন করে শিলচর ফেরার সময় প্রাণঘাতী আক্রমণের শিকার হন তিনি। তার অভিযোগ, দুই পরীক্ষার্থী বাইক নিয়ে পিছু দেওয়া করে তুপখানায় যাওয়ার পর তার উপর আক্রমণ চালায়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন ছুটে এলে বাইক নিয়ে আসা দুই আক্রমণকারী পালিয়ে যায়। অধ্যাপক সুভাষ দেবনাথ রাতের সংবাদ মাধ্যমকে জানান, ওই পরীক্ষা কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন থেকেই ব্যাপক হারে অসৎ উপায় অবলম্বন করে পরীক্ষা দিচ্ছিল একাংশ পরীক্ষার্থী। এর বিরুদ্ধে রুখে দাঁড়ান তিনি। প্রথম অবস্থায় পরীক্ষা কেন্দ্রের অধ্যক্ষ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাদেরও সতর্ক করেছিলেন তিনি। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের মুখে প্রতিজন পরীক্ষার্থীকে ভালো করে ফ্রিক্সিং করার জন্য নির্দেশও দিয়েছিলেন। কিন্তু তারপরও পরীক্ষা কেন্দ্রের ভেতরে অবাধ গণটুকাটুকি বন্ধ হচ্ছিল না। ফলে এক সময় 4 জন পরীক্ষার্থীকে বহিষ্কার করতে বাধ্য হয়েছিলেন তিনি। তার এই কঠোর অবস্থানে ক্ষুণ্ণ ছিলেন একাংশ পরীক্ষার্থী। এক্সটার্নেল সুভাষবাবু জানান, মঙ্গলবারও যথারীতি নিজের কর্তব্য পালন করতে পরীক্ষা কেন্দ্র যান তিনি। নিজের কর্তব্য পালন করে তিনি যখন শিলচর ফিরছিলেন তখন পিছু দেওয়া করে দুই যুবক। তিনি যখন তুপখানায় পৌঁছান তখন তার উপর আক্রমণ চালায় দুই বাইকার। বাস দিয়ে তার উপর আক্রমণ চালানো হয়। এতে গুরুতরভাবে জখম হয়েছেন তিনি। স্থানীয়রা এগিয়ে আসায় আক্রমণকারীরা পালিয়ে যায়। পরে ঘটনার বিস্তারিত জানিয়ে অরুণাচল পুলিশ ফাঁড়িতে এজাহার জমা দিয়েছেন তিনি। তাকে শিলচর সিভিল হাসপাতালে পাঠিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অপরদিকে রাজস্থানে বিক্রি হওয়া 2 মহিলাকে উদ্ধার করল কাছাড় পুলিশ। গ্রেফতার 1। রাজ্যের চা বাগানগুলোই পাচার চক্রের সফট টার্গেট বললেন এসপি। নারী পাচার চক্রের খপ্পরে পড়ে রাজস্থানে বিক্রি হওয়া বরাকের 2 কিশোরীকে উদ্ধার করল কাছাড় পুলিশ। এই চক্রের সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। এই পাচার চক্রের মূল 2 পান্ডাকে জালে পুড়তে চলছে অভিযান। কাছাড়ের পুলিশ সুপারের কথায় রাজ্যের চা বাগানগুলোই এই নারী পাচার চক্রের সফট টার্গেট। উদ্ধার হওয়া এক কিশোরী কাছাড়ের কালাইন অঞ্চলের, আর অন্যজন শ্রীভূমি জেলার। রাজ্যে সক্রিয় রয়েছে নারী পাচার চক্র। মূলত চা বাগান অঞ্চলকে সফট টার্গেট করেই চলছিল নারী পাচার। রাজ্যের বিভিন্ন স্থান থেকে নানা প্রলোভন দিয়ে কম বয়সী মহিলাদের ফাঁদে ফেলে বহির্রাজ্য নিয়ে বিক্রি করাই ছিল ওই চক্রের কাজ। কিছুদিন আগে কালাইন থানায় এ সংক্রান্ত এক মামলার সূত্র ধরে অভিযানে নেমে রাজস্থান থেকে ওই চক্রের খপ্পরে পড়া 2 মহিলাকে উদ্ধার করতে সক্ষম হয় কাছাড় পুলিশ। বুধবার কাছাড়ের পুলিশ সুপার নুমল মাহাত্তা জানান, উদ্ধার হওয়া এক কিশোরী কালাইনের হলেও অন্যজন শ্রীভূমি জেলার। পুলিশ সুপার জানান, দিন কয়েক আগে কালাইন থানায় এক এজাহার জমা দেন এক ব্যক্তি। এজাহারে তিনি অভিযোগ করেছিলেন তার মেয়েকে চাকরির প্রলোভন দিয়ে হায়দ্রাবাদ নিয়ে গিয়েছিল একটি চক্র, কিন্তু তারপর তার ওই নাবালিকা মেয়ের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এজাহার গ্রহণ করে তদন্ত শুরু করে পুলিশ। কারিগরি সহায়তার মাধ্যমে সন্ধানহীন কিশোরীর সম্পর্কে নিশ্চিত তথ্য সামনে আসার পর রাজস্থানে অভিযানে নেমে 4 জনের একটা বিশেষ পুলিশ দল। তার আগে রুরাল রাজস্থানের পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করা হয়। আসাম পুলিশকে সহায়তা এগিয়ে আসেন রুরাল রাজস্থানের পুলিশ সুপার আনন্দ মিশ্র। তাদের সহযোগিতায় ওখানকার চানওয়াজি থানা এলাকায় অভিযান চালিয়ে কালাইনের কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হয় আসাম পুলিশের ওই বিশেষ দল। একই সঙ্গে লীলারাম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। কালাইন থেকে ওই কিশোরীকে রাজস্থান নিয়ে বিক্রি করা হয়েছিল বলে জানায় এসপি। ওই কিশোরীকে ওখানে এক ব্যক্তির সঙ্গে বিয়েও দেওয়া হয়। এসপি জানান, আসাম পুলিশের ওই অভিযান চলার সময় কাকতালীয়ভাবে ঘটে অন্য ঘটনা। আসাম পুলিশকে দেখে নিজে থেকেই দৌড়ে এসে আরো এক মহিলা তাকে সহায়তার আর্জি জানায়।
নিজেকে শ্রীভূমি জেলার বাসিন্দা বলে জানিয়ে তাকে উদ্ধার করতে আসাম পুলিশের ওই দলের শরণাপন্ন হলে পুলিশ দল সহায়তার হাত বাড়িয়ে দেয় এবং প্রয়োজনীয় সবকিছু ক্ষতি দেখার পর শ্রীভূমি জেলার ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। পুলিশ সুপার জানান, নারী পাচারের একটা চক্র পুরো রাজ্যে সক্রিয় রয়েছে। উজান আসাম, নিম্ন আসাম এবং বরাক উপত্যকার চা বাগান এলাকায় ওই চক্রের সফট টার্গেট। চা বাগান এলাকার গরিব কিশোর মহিলাদের নানা প্রলোভনের ফাঁদে ফেলে বহির্রাজ্যে নিয়ে বিক্রি করা হয়। ওই নারী পাচার চক্রের 2 জন কিংপিং রয়েছেন। তাদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া 2 মহিলাকে তাদের পরিবারের কাছে সমঝে দেওয়া হয়েছে। এসপি জানান, নারী এবং শিশু অপরাধ সংক্রান্ত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং ডিজিপি হরমিত সিং সব সময় কঠোর অবস্থানে রয়েছেন। নারী পাচার সংক্রান্ত কালাইন থানায় মামলা দায়ের হওয়ার পর ওই কিশোরীকে উদ্ধার করতে কঠোর নির্দেশ দিয়েছিলেন ডিজিপি। মূলত তার নির্দেশ মতোই চলছিল পুরো অভিযান। প্রসঙ্গত, ওই নারী পাচার চক্রের সঙ্গে কালাইন থানা এলাকার গঙ্গাগঞ্জ ও শিপ্রা দাস নামের 2 মহিলা জড়িত বলে অভিযোগ। পুলিশ সুপার জানিয়েছেন, এই চক্রের শেকড় উৎখাত করতে অভিযান অব্যাহত থাকবে। অপরদিকে নিলামবাজারের ন্যাশনাল একাডেমি কাণ্ড নিয়ে এসপিকে স্মারকপত্র জেলা কংগ্রেসের। নিলামবাজারের ন্যাশনাল একাডেমির লাভ জিহাদ কাণ্ড সহ অর্থ লেনদেনের মামলাটি তদন্তের আওতায় রয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে লাভ জিহাদ ও অর্থ লেনদেনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে পুলিশ সুপারের কাছে স্মারকপত্র দিল শ্রীভূমি জেলা কংগ্রেস। বুধবার জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের সঙ্গে সাক্ষাৎ করে দাবি সম্বলিত স্মারকপত্র তুলে দেন। পুলিশ সুপার নিরপেক্ষ তদন্তক্রমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিনিধি দলকে আশ্বাস দেন। পুলিশ সুপারকে স্মারকপত্র প্রদানের পর জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন, ন্যাশনাল একাডেমিতে লাভ জেহাদের মতো ঘটনা অত্যন্ত নিন্দনীয় আর জোর করে ধর্মান্তরিত করার প্রচেষ্টা গুরুতর অপরাধ। উত্থাপিত এসব অভিযোগের তদন্ত হওয়া উচিত। শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে এ ধরনের অনৈতিক ঘটনা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি এও বলেন, ন্যাশনাল একাডেমিতে সংঘটিত হওয়া ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে 2টি এফআইআর এর কপি ভাইরাল হয়েছে। একটিতে এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র আবু সিদ্দিকীকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। পুলিশ তদন্তে নেমে আবু সিদ্দিকীকে গ্রেফতারও করেছে। অনুরূপভাবে পৃথক আরেকটি এফআইআরে আবু সিদ্দিকী সহ ন্যাশনাল একাডেমির ডিরেক্টর লুৎফুর রহমান ও শিক্ষিকা আবিদা আক্তারকে অভিযুক্ত করা হয়েছে। এই 2টি এফআইআর নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী প্রশ্ন উত্থাপন করে বলেন, একই ঘটনার 2টি পৃথক এফআইআর কেন করা হলো? এর পেছনে কি কোনো রহস্য লুকিয়ে রয়েছে? বলেন, দ্বিতীয় এফআইআর এর ক্ষেত্রে নাকি আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। যদি আর্থিক লেনদেন হয়ে থাকে তাহলে এর বিরুদ্ধেও নিরপেক্ষ তদন্ত করে উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়েছে। অভিযোগ অনুযায়ী ন্যাশনাল একাডেমিতে ঘটে যাওয়া লাভ জেহাদ ও ধর্মান্তকরণ কাণ্ড এবং পরবর্তীতে উত্থাপিত অর্থ লেনদেনের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হওয়ার কথা জানান শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি। তিনি ঘটনার সঠিক তদন্তক্রমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন। অপরদিকে ডলুতে গ্রিনফিল্ড এয়ারপোর্টের জন্য সাইট ক্লিয়ারেন্স মঞ্জুর, মিশনকে জানালেন মন্ত্রী নাইডু। কাছাড় জেলার ডলুতে গ্রিনফিল্ড এয়ারপোর্টের জন্য সাইট ক্লিয়ারেন্স মঞ্জুর করা হয়েছে। রাজ্যসভায় গ্রিনফিল্ড এয়ারপোর্ট প্রসঙ্গে সাংসদ মিশন রঞ্জন দাসের লিখিত প্রশ্নের জবাবে সিভিল এভিয়েশন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু জানান, স্টিয়ারিং কমিটির সুপারিশ মর্মে ভারত সরকার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে সাইট ক্লিয়ারেন্স মঞ্জুর করেছে। 2024-এর 22 ফেব্রুয়ারি ডলুতে গ্রিনফিল্ড এয়ারপোর্ট স্থাপনের জন্য সাইট ক্লিয়ারেন্সের আবেদন করা হয়েছিল। এ মর্মে এয়ারপোর্ট অথরিটি ডিটেইল প্রজেক্ট রিপোর্ট তৈরির কাজ শুরু করে দিয়েছে। রিপোর্ট সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার পর নির্মাণ কাজ শুরু করার জন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সিভিল এভিয়েশন মন্ত্রণালয়ের কাছে ডিপিআর চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন মন্ত্রী নাইডু। অন্যদিকে সাংসদ মিশন রঞ্জন দাসের পাতারকান্দিতে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী জানান, পাতারকান্দিতে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের কোনো প্রস্তাব এখন পর্যন্ত নেই। তিনি জানান, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের দেওয়া তথ্য অনুসারে বর্তমানে রাজ্যে 57টি কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে। এর মধ্যে একটি রয়েছে শ্রীভূমি শহরে। এ জেলায় দ্বিতীয় কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের জন্য কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন, গৃহ মন্ত্রণালয়, রাজ্য সরকার বা জেলা প্রশাসনের কাছ থেকে কোনো প্রস্তাব আসেনি। এদিন পাঁচগ্রামে লজিস্টিক পার্ক প্রসঙ্গে সাংসদ মিশন রঞ্জন দাসের আরেকটি প্রশ্নের জবাবে
কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান, এ ধরনের কোনো পরিকল্পনা আপাতত নেই। অপরদিকে হাইলাকান্দিতে কিষাণ মেলা শুরু। কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে উৎপাদিত সামগ্রীর প্রদর্শনী করতে হাইলাকান্দিতে দুদিনব্যাপী কৃষক মেলা বুধবার থেকে শুরু হয়েছে। শহরের টাউন হলে জেলা কৃষি বিভাগের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। বুধবার ডিডিসি এলডার ফাইরিম এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে তিনি কৃষি ও সহযোগী ক্ষেত্রের উন্নয়নে সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা সহ জেলা শিল্প, রেশম, ভেটেরিনারি বিভাগের কর্মকর্তারা প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন। আজও মেলা এবং প্রদর্শনী চলবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।